জুলাই অভ্যুত্থানে আহতরা ঈদের খুশির দিনটিতেও কাতরাচ্ছেন হাসপাতালে বেডে। শুরুতেই জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতাল। আর এই হাসপাতালে বেডে বসে এক বুক ভরা কষ্ট নিয়ে বসে আছেন গেল ৫ আগস্ট সাভারের বাইপাল এলাকায় ডান চোখে ১২টি গুলিবিদ্ধ হন। ছোট্ট সংসারে একমাত্র উপার্জনক্ষম এই ছেলেটি এখন চোখ থাকিতে যেন অন্ধ। তার মতো অনেকেই রয়েছেন এই চক্ষু হাসপাতালে। মার্কেটে উপরেতে ফায়ার করা হয়েছে। উপরেতে ফায়ার করার পর আমার 2টা ফ্রেন্ড মারা গেছে, আর কিছু ফ্রেন্ড আছে ওরা মনে করেন গুরুতরভাবে আহত হয়েছে। আমার চোখ নষ্ট হয়ে গেছে গা, এই পাশে একটা ডান চোখ নষ্ট হয়ে গেছে গা। এবার যাওয়া যাক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পঙ্গুতে। সেখানে হাসপাতালে বেডে বন্ধুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন মোবারক হোসেন। 2 ভাই বোনের মধ্যে বড় সে। মিরপুর 10-এ 19 জুলাই পুলিশের গুলিতে বাম পা এবং ডান পায়ের হাড় ভেঙে চুরমার হয়ে যায়। এখন শুধু দীর্ঘশ্বাস তার। 8 মাস হয়ে গেল, আপনি একটা শাস্তি দেখছেন? এত গুম খুনের বিচার কই? আমরা তো একটা বিচারও পাইলাম না। তো আমরা সরকারের কাছে এই আশাই করি যে মনে করেন এই খুনি হাসিনার দোষর এবং তার দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করুক, যেটা মনে করেন সারা বিশ্ব দেখুক। দ্বিতীয়বার কোনো স্বৈরাচার হওয়ার আগে যেন ওই জায়গায় ফুল স্টপ খায়। জুলাই মাস থেকে আমরা আহতদের সাথে, জুলাই অভ্যুত্থানে আহতদের সাথেই কাজ করে যাচ্ছি আর কি। তাদের সাথে তাদের যতটুকু প্রয়োজন, যতটুকু আমাদের দ্বারা পসিবল অতটুকু সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। যাত্রাবাড়ির কাজী জাবের 8 ভাই বোনের সংসারে একমাত্র আয় করা ব্যক্তিটি এখন জুলাই আন্দোলনে বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন হাসপাতালে বেডে। পরিবার পরিজন ছাড়া ঈদ যেন কোনোভাবেই মানতে পারছেন না তিনি। কষ্টটা হচ্ছে ঈদ মানে যে আনন্দ, আমার তো ঈদ মানে আনন্দ না, আমি তো ব্যথায় কাতরাচ্ছি। মানে এমন গোলাবর্ষণ করা হয়েছে, আমার মনে হয় না একটা যুদ্ধবিধ্বস্ত দেশেও এইভাবে গোলাবর্ষণ করা হয়। গাজীপুর চৌরাস্তায় 20 জুলাই এক গুলিতে 2 পা হারান মনির হোসেন। চোখে মুখে যেন হতাশার ছাপ। গুলি খেলাম রাজপথে, তারা এখন ব্যস্ত অন্য নির্বাচন নিয়ে, আমাদেরকে দেখতে আসার তাদেরকে সময় নাই। তাই দেখতে এসে এভাবেই তপ্ত চোখে জল ফেলছেন বাবা। সংসারে কষ্ট হচ্ছে, ছেলে কষ্ট 2 পাও, এখনো গুলি খেয়েছে, এখন কি করি। আর যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায় নাদিমের অবস্থা একই। 19 জুলাই আন্দোলনে তিনিও হন গুলিবিদ্ধ। তো আক্ষেপের জায়গা বলতে ঠিক আছে 29টা রমজান গেছে, ওনারা এত ঠিক আছে উপদেষ্টা, সমন্বয়ক, তারপরে মনে করেন জাতীয় নাগরিক পার্টি, ওনারা ঠিক আছে আমাদের কাছে একদিনকে আসে নাই, এবং কি ঠিক আছে কোনোদিন একটা ঠিক আছে মনে করেন ইফতার পার্টি বা কোনো কিছু, ওনারা কোনো কিছুই করে নাই। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা ঈদের এই খুশির দিনটিতেও এভাবে বেডে কাতরাচ্ছেন। তাদের প্রশ্ন একটাই, যে বৈষম্যের জন্য আন্দোলন করেছেন তারা, সেই বৈষম্য শিকার হচ্ছেন তারা নিজেই। এজন্য বৈষম্যবিরোধী সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন এসব আহতরা। জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল থেকে আবু সাদপু, মাই টিভি।